নমস্কার, কুকিং উইথ সোমা কিচেনে আজকের ব্রেকফাস্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হেলদি অ্যান্ড প্রোটিনে ভরপুর ব্রেকফাস্ট রেসিপি। তো চলুন আমি সেখানে শুরু করলাম। একটা মিক্সিং জারে স্প্রাউটেড মুগ নিয়ে নিয়েছি 1 কাপ। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এখানে ফাইন করার দরকার নেই। পেস্টটা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বলে এটা পেস্টটাকে পুরো ঢেলে নিলাম। এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা চাইলে ময়দার বদলে এখানে আটা ইউজ করতে পারেন। এরই মধ্যে 2 চুটকি হলুদ দিয়ে দিলাম। হলুদটা এগুলো সব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মেশানোর পরে 10 মিনিটের জন্য এখানে রেস্টে দিতে হবে। 10 মিনিট থেকে 15 মিনিট। যতক্ষণ রেস্টে রয়েছে আমি এখানে একটা প্লেটের মধ্যে কয়েক পিস পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা আলুর মশলা বানিয়ে নিয়েছিলাম। এই মশলাটাকে যতগুলো পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি তার অর্ধেক পাউরুটির স্লাইসগুলোর মধ্যে এই আলুর পুরটাকে ভালো করে স্প্রেড করে নিলাম। আর বাকি ব্রেডগুলোর ওপরে নিজের ইচ্ছামতো কোনো সস দিয়ে এটা লাগিয়ে পাউরুটির উপরে যে আলু ভরা পাউরুটিটা আছে তার উপরে দিয়ে প্রেস করে লাগিয়ে দিতে পারেন। সব আলুগুলোকে ঢাকা দিয়ে দিতে পারেন। বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য বা সকালে সবার ব্রেকফাস্টের জন্য খুব একটা দারুণ, হেলদি অ্যান্ড টেস্টি। আর ওয়েট লস, সবথেকে হচ্ছে এটা ওয়েট লসের একটা রেসিপি। তো এখানে সব হয়ে গেছে, রেডি হয়ে গেছে পাউরুটিগুলো। এবার আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল বা বাটার নিয়ে ভালো করে এটাকে লাগিয়ে নেব। এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে আরও একবার ভালো করে মিলিয়ে নিলাম। ফ্রাইং প্যানে বাটার বা তেল দিয়ে ভালো করে ফ্রাইং প্যানটাকে অয়েলি করে নিয়েছি। এরপর 2 চামচ করে ওই ব্যাটারটাকে দিয়ে পাউরুটির ওপর দিয়ে তার উপর দিয়ে আরও 2 চামচ করে ব্যাটারটাকে দিয়ে পাউরুটিটাকে পুরো কভার করতে হবে স্প্রাউটেড মুগের ব্যাটার দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে আপনারা অতি অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার ভিডিও রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও রেসিপিকে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে একটা পিস আমি করে দেখলাম, কারণ লেগে যাচ্ছিলো। তো বেশ ভালোভাবে এটা উঠে আসছে। তো এবার বাকি পাউরুটির স্লাইসগুলো আমি এভাবে তেল লাগিয়ে ভেজে নেব ভালো করে। প্রত্যেকগুলোতে যতগুলো পাউরুটি থাকবে সবগুলোতে 1 চামচ করে বা 2 চামচ করে দিয়ে স্প্রেড করে স্প্রাউটেড মুগটাকে স্প্রেড করে পেস্টটাকে ওর উপর দিয়ে পাউরুটি দিয়ে তার উপর দিয়ে আরও মানে একই প্রসেসে ওইভাবে মুগের পেস্ট দিয়ে এটাকে উল্টে পাল্টে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটা খুব ভালো লাগে, পেটও অনেকক্ষণ ভরা থাকে। আর বাচ্চাদের টিফিনের জন্য বা ব্রেকফাস্টের জন্য সবার খুবই একটা হেলদি এবং প্রোটিনে ভরপুর একটা ব্রেকফাস্ট। তো এখানে একটা পাউরুটি দেখতে পাচ্ছেন খালি রয়েছে, কারণ ব্যাটারটা একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো একটা পিঠ সব ভাজা হয়ে গেছে, আমি উল্টে অন্য পিঠগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। খুব বেশি করে ভাজার এখানে দরকার নেই। তো আমি এখানে প্লেটিং করে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছা মতো এখানে পাউরুটি স্যান্ডউইচগুলোকে কাটিং করতে পারেন। তো আমি এখানে কাটিং করে একটা প্লেটিং করে নিজের পছন্দ মতো সস দিয়ে এখানে সাজিয়ে দিয়েছি। তো আজকের রেসিপিটা এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে নমস্কার।